বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ তাহিনুল ইসলাম রিফাত। তো আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে আসলে ইংরেজি খুব একটা কঠিন বিষয় না, আবার খুব একটা সহজ বিষয় না। তো আসলে আমাদের ইংরেজিতে অনেক স্টুডেন্টই আছে দুর্বল, অনেক শিক্ষার্থী পারে না, ভয় পায় এই সাবজেক্টটাকে। তো এই বিষয়ে আমি কিছু কথা বলবো যে আসলে ইংরেজি খুব একটা কঠিন না। যদি আমরা গ্রামার আইটেমগুলো বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে ইংরেজি। তো ইনশাল্লাহ আমি গ্রামারের যে ক্লাসগুলো নিব আশা করি সবাই দেখলে বুঝতে পারবা এবং অনেক কিছু শিখতে পারবা। তো আমি যদি গ্রামারের প্রথম বিষয় সম্পর্কে কথা বলি সেটা হচ্ছে সাবজেক্ট। আসলে সাবজেক্ট কী জিনিস আমরা অনেকে এটা বুঝি না, বোঝার চেষ্টা করি না। তো আমরা যদি দেখি এখানে যে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয়, যেমন এখানে যদি দেখি আই ইট রাইস, এখানে দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে। তার মানে কে ভাত খায়? আমি ভাত খাই। তাহলে এই আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট। কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে, কাকে উদ্দেশ্য করে বললাম? আমাকে উদ্দেশ্য করে বললাম। কি বললাম? আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায়? আমি খাই। তাহলে এই আইটা হচ্ছে সাবজেক্ট। সংজ্ঞাটা প্রথমেই বলেছে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে। আমাকে উদ্দেশ্য করে কি বললো? আমি ভাত খাই। আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সে কে স্কুলে যায়? সে স্কুলে যায়। তাহলে এই সেটা হচ্ছে এখানে সাবজেক্ট। কাকে উদ্দেশ্য করে বললো? ওই সেকে উদ্দেশ্য করে বললো যে শি, এই শিটাকে, এই শিকে উদ্দেশ্য করে বলা হলো কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তাহলে এই শিটা হচ্ছে সাবজেক্ট। দে আর প্লেয়িং, তারা খেলছে। দে আর প্লেয়িং, তারা কি করতেছে? খেলছে। কারা খেলছে? তারা। তাহলে ওই তাদেরকে উদ্দেশ্য করে বলা হইল দিস ইজ সাবজেক্ট। রিডস এ বুক, সে বই পড়ে। সে কি পড়ে? বই পড়ে। কে বই পড়ে? সে বই পড়ে। তাহলে ওই সাবজেক্টকে উদ্দেশ্য করে বলা হলো, একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হলো, সেটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট। কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে, তার মানে হি রিডস এ বুক, সে বই পড়ে। কে বই পড়ে? সে। তাহলে ওই সেটাকে একজন ব্যক্তি একে উদ্দেশ্য করে বললো, এটাই হচ্ছে সাবজেক্ট। এবার প্রেডিকেট, বিধেয়। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। দ্যাট মিন্স যে দেখো আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায়? আমি ভাত খাই। তাহলে আমিটাকে ব্যক্তি। আমার সম্পর্কে কি বলা হইল? দেখো আমার সম্পর্কে কি বলা হইল? আমি ভাত খাই। কি খাই? ভাত খাই। এই ভাত খাওয়া, এই পুরোটাই হচ্ছে একটা প্রেডিকেট। আইটা বাদ দাও, ইট রাইস, এই পুরোটাই হচ্ছে একটা প্রেডিকেট। কারণ এই সাবজেক্ট সম্পর্কে কী কী বলা হইলো? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে, যেমন শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। শি বাদ দাও, গোজ টু স্কুল, কোথায় যায়? স্কুলে যায়। এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। পুরোটাই কি? প্রেডিকেট। তো আমরা দেখি শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। গোজ টু স্কুল, গোজ টু স্কুলটা কি? প্রেডিকেট। অর্থাৎ কার সম্পর্কে বলছে? সাবজেক্ট সম্পর্কে। কেউ একজন স্কুলে যাচ্ছে, তো কেউ একজন যার কথা বলবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর ওর সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি আন্তরিকভাবে করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।